পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আবারও সমাধান নিয়ে এসেছি। এটি পৃষ্ঠা নাম্বারটা দেখো 425 নাম্বার। পৃষ্ঠা নাম্বারটা একবার দেখে নিও, 425, এবং সেট নাম্বার হচ্ছে 7। সেট নাম্বার হচ্ছে 7। দেখো, তোমরা প্রথম প্রশ্নগুলি দেখে নাও যে কোন প্রকার ভূমিরূপে জলপ্রপাত গড়ে ওঠে। সেটা হচ্ছে অপশন খ, ঝুলন্ত উপত্যকায়। 2 নম্বর, হিমবাহ সঞ্চয়জাত আঁকাবাঁকা শৈলশিরা হলো ড্যাশ। সেটি হচ্ছে অপশন গ, এসকার। 3 নম্বর, মরুভূমি ছাড়া বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কোথায় বা কোন অঞ্চলে। সেটা হচ্ছে অপশন খ, উপকূল অঞ্চলে। 3 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? যেটা 1013.25 মিলিবার, অপশন ক। 5 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী নামে ডাকা হয়? টর্নেডোকে আরও একটি যে নামে ডাকা হয় সেটি হচ্ছে টুইস্টার, অর্থাৎ কোথায় আছে? খ অপশনে রয়েছে। 6 নম্বর, সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো কোন বায়ুটি? সেটি হবে উত্তর অপশন ক, মৌসুমী বায়ু। 7 নম্বর, শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের সঞ্চয়ে সৃষ্ট ভূমিকে কী বলা হয়? এটা হয়ে যাবে তোমাদের ভাবর, অপশন ঘ। 8 নম্বর, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? এটা তো বারবার পড়ে আসছি যে কূপ ও নলকূপ পদ্ধতিতে, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো যে রেটুন, এই যে কথাটি, সেটি নিচের কোন ফসলের সঙ্গে সম্পর্কযুক্ত? এর আগে মেলানোর সময় পেয়েছিলাম ক থেকে খ স্তম্ভর মধ্যে যে আখ চাষের সাথে আমরা এটাকে সম্পর্ক পাই, রেটুনটা। 10 নম্বর, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। এবার যদি বলে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তাহলে তখন দেবে আহমেদাবাদকে। এইখানে দেখো কোয়েম্বাটুর আছে, এখানে আরও কিছু প্রশ্ন অ্যাড করে নাও যে কোয়েম্বাটুর, তাহলে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, ঠিক আছে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। পরবর্তী প্রশ্ন, একটি ই বজ্র, 11 নম্বর দেখো, একটি ই বজ্রটি কোনটি? ই বজ্র হবে তোমার ভাঙা মোবাইল ফোন, অপশন গ। 12 নম্বর, মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ কোনটি? সেটা হয়ে যাবে তোমার অপশন ঘ, আগুলহাস স্রোত। 13 নম্বর, ভারতের বৃহত্তম বন্দর হলো কোনটি? ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই, অপশন গ। 14 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি সিটের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার কত? সেটা হবে অপশন ক। পরবর্তী বিভাগ খ দেখো যে যেটি সত্য সেটি, এখানে সত্য মিথ্যা লিখতে হবে আর কি। যেটি সত্য সেটা যেটি ঠিক তার পাশে সত্য, যেটি ভুল তার পাশে মিথ্যা। প্রথম প্রশ্ন হচ্ছে এসকার হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের সৃষ্ট ভূমিরূপ আর কি, এটা হবে সত্য। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক হলো নট, এটা মিথ্যা। 3 নম্বর, গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাগিত শক্তি, এটাও সত্য। 4 নম্বর, স্ক্র্যাবার পদ্ধতিতে ধোঁয়া ও বজ্র নিষ্কাশন করা হয়, এটিও সত্য। 5 নম্বর, এশিয়ার যে বৃহত্তম লেগুনটির নাম হচ্ছে চিল্কা, তাহলে এটিও হয়ে যাবে সত্য। চলো পরবর্তীতে, সক্রিয় সেন্সর দিন রাতের যে কোনো সময়ে আলোক প্রতিফলন সংগ্রহ করতে সক্ষম, এটিও সত্য হয়ে যাবে। পরবর্তী দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলা হয়? তাকে অবশ্যই বলা হয় পর্যায়ন। পরবর্তী প্রশ্ন, কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়?
এটা একটা শীতল স্রোত আছে, যে স্রোতটার নাম হচ্ছে ল্যাব্রাডর স্রোত। ল্যাব্রাডর স্রোত। 3 নাম্বার, অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র কী নামে পরিচিত? সেটা হবে দিহং নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, যে বহিবিদ্ধৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে কি বলা হয়? নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বা উপত্যকা ট্রেন বলে। তাকে ভ্যালি বা উপত্যকা ট্রেন বলা হয়। উপত্যকা ট্রেন বলে। পরবর্তী, যাসনগর নয়, এটা হয়ে যাবে জামনগর। জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? এটি হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, নাসা ড্যাশ দেশের মহাকাশ সংস্থা? এটা হয়ে যাবে আমেরিকার, ঠিক আছে, আমেরিকার মহাকাশ সংস্থা। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। তাহলে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের প্রথম প্রশ্ন রয়েছে কালবৈশাখী। তাহলে কালবৈশাখী কোথায় হয়? কালবৈশাখী জানি যে পশ্চিমবঙ্গে হয়, অপশন ঘ। কারেওয়া কোথাকার মাটি? কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরের মাটি। তারপর দেখো ইসরো এটা হচ্ছে তোমার ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র, চ হয়ে যাবে উত্তর। ইউট্রিফিকেশন যেখানে জলজ প্রাণীর মৃত্যু হয়, অর্থাৎ ছ হয়ে যাবে উত্তর। তারপরে দেখো কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় রয়েছে? সেটি হয়ে যাবে তোমার, এখানে অপশনটা ঠিকঠাক নেই, ঠিক আছে, অপশনটা ঠিকঠাক নেই এটা। তারপর দেখো লোয়েস শব্দের অর্থ আমরা জানি যে স্থানচ্যুত বস্তু, অপশন ক হয়ে যাবে। তাহলে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এই দুটোর মধ্যে হতো, কিন্তু দুটোর একটাও নেই, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, এবং এটাই দু এক কথায় লাস্ট অপশন আর কি। প্রথম প্রশ্ন হচ্ছে, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? সেটা হচ্ছে ধোঁয়াধর জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, সিরোজেস কি? এটা তো সিরোজেস নয়, এটা হবে সিরোজেম হচ্ছে তোমার মরু অঞ্চলের যে মাটিগুলি সেটাকে সিরোজেম বলা হয়। মরু অঞ্চলের মাটি সেটাকে সিরোজেম বলে। পরবর্তী প্রশ্ন, যে ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে? এটা হয়ে যাবে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফটা হয়, অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ইউরেনিয়াম কোন ধরনের বজ্র? ইউরেনিয়াম হচ্ছে যে ধরনের বজ্র সেটা হচ্ছে তোমার বিষাক্ত তেজস্ক্রিয় বজ্র। বিষাক্ত তেজস্ক্রিয় বজ্র। পরবর্তী প্রশ্ন দেখো, লিচেট আছে। লিচেট কি? এইটি আমি 2 নম্বরে তোমাদেরকে দিয়ে দেব। যে প্রশ্নগুলি 2 নম্বরের আছে এগুলো 1 নম্বরের আসা প্রশ্ন নয়, এগুলি আসলে 2 নম্বরেই আসবে, ঠিক আছে। কারণ এই যে লিচেট তারপর অ্যাপোজি এই দুটো প্রশ্নই 2 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমি 1 নম্বর এখানে করাচ্ছি না। শেষ প্রশ্ন দেখো, যে কোন প্রকার বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলা হয়? এখানে যে নাতিশীতোষ্ণ আছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে কি বলা হয়? না সীমান্ত বৃষ্টি বলা হয়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য।